গুড আফটারনুন এভরিওয়ান, মৌসুমি লাইফস্টাইলে আরও একটি ব্লগে তোমাদের স্বাগত। আর আফটারনুন এই কারণেই বললাম কারণ আজকে বেশ বেলা হয়ে গেছে, এখন 12টা 10। আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তোমরা হয়তো বলবে সকাল থেকে কেন আসেনি। আজকে জানি না সকাল থেকে কি হচ্ছিল, আমার কিচ্ছু ভালো লাগছিল না। শরীর খারাপ নয়, কিন্তু আমি পুরো বসে বসেই সকাল থেকে কাটালাম। আর রান্নাও করতে হয়নি, সকালবেলা শুধু একটু হালকা করে ব্রেকফাস্ট করেছি। ব্রেকফাস্ট মানে ব্রেড অমলেট আর কফি, এই হচ্ছে আজকে ব্রেকফাস্ট ছিল। এবারে ভাত বসাবো, এখনো ভাতও করিনি। এবার কালকের একটু ডাল আছে, ডিম আলু সেদ্ধ দিয়ে ভাত করব, রাত্রে রান্না করব। তার কারণ একটাই, সকালবেলাটা করলে কালকে আবার জানো তো শনিবার, কালকে ডায়ালিসিস আছে, তো সেই জন্য রাত্রে রান্না করব। যেহেতু খানিকটা ডাল আছে আর একটু আলু উচ্ছে ভাজা আছে, সেই জন্য আজকে মানে দুপুরটা তো মা আর দুই মেয়ে খাবো, আমাদের তো বেশি কিছু লাগে না, তো সেই জন্য শুধু ডিম আলু সেদ্ধ দিয়ে ভাত বসাবো। তা ভাবলাম রান্নাই যখন করবো না, তোমাদের সাথে কি শেয়ার করব বলো। তো এই বসে বসেই কাটাচ্ছি, মানে সকাল থেকে ভিডিও এডিট করলাম, এক্সপোর্ট করলাম, এইসব করতে করতেই সকালটা পুরো কেটে গেল। তারপরে এখন তো ভাত না বসালে হবে না, মিঠি আসার সময় হয়ে গেছে। ওদিকে মাম গেছে পুজোয়, তোমাদের সাথে শেয়ার করেছে মানে ইতিমধ্যে যে ও নিচে গোপাল পুজো করছে, ওপরে পুজো করতে যাবে। তাই ভাবলাম ভিডিওটা আমি শুরু করে দিই। তো চলো আগে ভাতটা বসিয়ে নিই, তারপরে আবার আসছি। তো ভাত বসিয়ে দিয়েছি। এবার কটা বাসন টাসন মাজার আছে, কারণ সকালবেলা যেগুলো খেয়েছি সেগুলো কিছু মেজেছি, আর যেগুলোতে বানিয়েছি অর্থাৎ ফ্রাই প্যান, চায়ের জায়গা, এগুলো সব পড়ে আছে, সেসবগুলো এখন ঝপাঝপ মেজে নেব। নিয়ে এদিকে হচ্ছে মিঠিকে আনতে যেতে হবে। তো চলো এগুলো টুকটাক সেরে নিই, তারপরে আবার আসছি ফিরে। তো আমি তো মিঠিকে আনতে যাব, তার আগে আমি এদিকে স্নান করে পুজো দিয়ে নিলাম, যাতে একেবারে মিঠি এলে তো ও স্নানে যাবে, যাতে অসুবিধা না হয়। এই যে গোপাল সোনা বসে রয়েছে। আজকে ছুটি হয়ে গেলে মিঠির আবার বেশ কয়েকদিন ছুটি রয়েছে পরপর। আজ সকাল থেকে কি হয়েছে জানি না, ভিডিও করতেই ইচ্ছা করছে না, এমন ঘুম পাচ্ছে কি বলবো, মনে হচ্ছে সারা পৃথিবীর ঘুম যেন আমার চোখে। তো সকাল থেকে কিছুই ভিডিও করিনি, তোমরা দেখেছো। মিঠি বাড়ি চলে এসেছে, আর রান্না তো কি করলাম তোমাদের সাথে শেয়ার করলাম, রান্না তো কিছুই করিনি। তো এত ঘুম লাগছে আমি জানি না। আর না, ওই যে পরশু দিনকে তোমাদের দেখিয়েছিলাম না, আমি স্মার্ট বাজারে গিয়েছি। এবার যাই কেনাকাটা করি না কেন, খুব বেশি না করলেও মানে আমাদের বাড়ির পাশে স্মার্ট বাজার, কিন্তু ধরো মানে 2-3টে ফ্লোর ঘুরে ঘুরে প্রয়োজনীয় জিনিস কিনেছি। তাতে প্রায় 2-2.5 ঘন্টা ভেতরে ছিলাম। 2-2.5 ঘন্টা থাকা মানে কি, 2-2.5 ঘন্টায় হেঁটেছি বা দাঁড়িয়ে থেকেছি। তার জন্য না কোমরের নিচের থেকে পাগুলো এত ব্যথা হচ্ছে, মানে ওই জ্বর হলে বা প্রচুর ব্যায়াম করলে যেরকম ব্যথা হয় না, মানে এমনি ভয়ের কিছু না, কিন্তু যেরকম ব্যথা হয় না সেরকম পাগুলো মনে হচ্ছে কামড়াচ্ছে, আর নড়তেই ইচ্ছা করছে না। আর কি সাংঘাতিক লেভেলের ঘুম পাচ্ছে, উঠতেই ইচ্ছা করছিল না সকালবেলা। যাই হোক, ভোরবেলা উঠেছি, মিঠিকে স্কুলে পাঠিয়েছি। ওই যে মিঠি চলে এসেছে অনেকক্ষণ, মিঠি স্নানও হয়ে গেছে পুরো। দেখা আজকে মিঠি একা একা স্নান করেছে, অতটা চুল পুরো চপচপে ভিজিয়ে ফেলেছে। তো একদম নড়তে ইচ্ছা করছে না, কাজ করতে ইচ্ছা করছে না, মানে একটা কি অলস, মানে সারা অলসতা। আমরা কিন্তু এমনি শরীর খারাপ লাগছে না যে আমার কোথাও পেইন হচ্ছে কি কষ্ট হচ্ছে, সেসব কিচ্ছু হচ্ছে না। সকালে একটু বমি হয়েছিল, তো সেটা তো আমার রেগুলার বেসিসেই হয়, মানে প্রায় দিনই হয়, ওটা নিয়ে তো আর আলাদা করে শরীর খারাপ হওয়ার কোনো কারণ নেই। কিন্তু একদম নড়তে ইচ্ছা করছে না, উঠতে ইচ্ছা করছে না, কাজ করতে ইচ্ছা করছে না। মানে মনে হচ্ছে কি সবসময় তো কিছু না কিছু করি, আমি যখন সুস্থ থাকি আমি কখনোই বসে থাকি না, বরং যতটা শরীর এফোর্ট করে তার চেয়ে বেশি কাজ করি। কিন্তু আজকে যেন মনে হচ্ছে পুরোটাই শুয়ে বসে ঘুমিয়ে কাটাই, এরকমই একটা। যাই হোক, সকাল থেকে তো সেটাই করলাম, কিন্তু বিকালে তো আর শুয়ে বসে ঘুমালে হবে না, বিকালে রান্না করতে হবে, কারণ কালকে ডায়ালিসিস আছে। শুধু তাই না, মিঠিকে আজকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাব, এই কদিন নিয়ে যাব, কিন্তু যেহেতু এক্সাম চলছে, ইনফ্যাক্ট এখনও চলছে, কিন্তু এবার তো সেই সোমবার মঙ্গলবারে গিয়ে, কাল পরশু ছুটি আছে। এবার সন্ধ্যাবেলা যদি ডাক্তারের কাছে নিয়ে বেরোই তাহলে ওর পড়াটা মিস যাবে। তো আজকে মিঠিকে একটু ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, তো সেটাও বেরোতে হবে। ওর বাবা নিয়ে যাবে, ওর বাবা নিয়ে গেলে তো সব কিছু বলতে পারে না, সঙ্গে যাব, তো সেই জন্য সেটা একটা কাজ আছে। তো সকালটা অলসতায় কাটলেও বিকাল অলসতায় কাটালে হবে না। আর হ্যাঁ, তোমাদের কমেন্টসগুলো বসে বসে পড়ছিলাম, বললাম না অলসতায় কেটেছে। কালকে কমেন্টসে রিপ্লাই দিয়েছি, তবু আমি তোমাদের বলেছি না আমার কমেন্টসগুলো পড়তে খুব ভালো লাগে। তো তোমরা কিন্তু প্রত্যেকে মানে
আমাকে উৎসাহ যোগাচ্ছ যে আমি ভালো আছি, আমি যেন এইভাবে হাসি খুশি থাকি, আমি যেন এইভাবেই ঘুরে বেড়াই, যতটা পারি মানে আনন্দে থাকার চেষ্টা করি। তো সত্যি আমি সব সময় বলছি, তোমাদের এই কমেন্টসগুলো আমার প্রচণ্ড উৎসাহ যোগায়। এবং আমি সত্যি যতদিন সুস্থ থাকবো, যতক্ষণ সুস্থ থাকবো এবং যতক্ষণ হেঁটে চলে বেড়াতে পারবো, আমি এভাবেই আনন্দে থাকবো আমার মেয়েদের সাথে, আমার পরিবারের সাথে, এবং সবচেয়ে বড় আমার এই সবচেয়ে বড় পরিবার তোমাদের সাথে আনন্দে, হাসি খেলায়, গল্পে, এইভাবেই আমি যেন আরও অনেক কটা দিন কাটাতে পারি। তো অবশ্য তোমরা সেই জন্য প্রে করছো, আলাদা করে কিছু বলার নেই। শুধু তোমাদের কাছে এখন একটাই রিকোয়েস্ট, প্লিজ আমার ভিডিওকে স্কিপ করো না, কারণ ওয়াচ আওয়ার একেবারেই আসছে না অনেক সময়। হ্যাঁ, যারা রেগুলার ভিউয়ার্স আমি জানি তারা কখনোই স্কিপ করে বা টেনে দেখো না, তো সেখানে মানে ডিউরেশনটা কমে যাচ্ছে, মানে ভিউজ যে ডিউরেশন আসছে সেই ডিউরেশনটা কমে যাচ্ছে। তো আমার চ্যানেলটা যে কেন দাঁড় করানোর দরকার সেটা আমার থেকে তোমরা খুব ভালো করে জানো। তো সেই জন্য তোমাদের কাছে আলাদা করে রিকোয়েস্ট করবো না, আমি শুধু তোমাদের কাছে এইটুকুই মানে প্রে করব যে যদি স্কিপ করে না পারো, যদি হাতে সময় থাকে, কারণ প্রত্যেকেই তো আমরা এখন বেশি ফোন ওরিয়েন্টেড, মানে বেশি সময় আমাদের ফাঁকা সময়টা থাকলে আমরা একটু ফোন দেখেই কাটাই। তো যদি সম্ভব হয় স্কিপ না করে যদি ভিডিওটা দেখো তাহলে আমারও খুব ভালো লাগবে, এবং সবচেয়ে বড় কথা আমার অনেক বেশি উপকার হবে। তোমরা বুঝতেই পারছো মানে পরিস্থিতিটা এতটাই জটিল, তো সেই জটিলতা কাটিয়ে ওঠার চেষ্টা করছি। যাই হোক, চলো এবার ঘুমাবো, ভীষণ ঘুম পাচ্ছে। ও মেয়েরা মাম খাবার বাড়ছে, খেয়ে নেবো, খেয়ে ঘুমাবো। মানে এতটাই অলসতা লাগছে আজকে, খাবারও আমার বাড়তে ইচ্ছা করছে না, সেটাও মাম করছে। চলো খেয়ে দিয়ে নিয়ে ঘুমাই, বিকাল থেকে আবার ফুল ফর্মে ফিরে আসবো। সকালটা অলসতায় কাটলো, বিকালটা কিন্তু ফুল ফর্মে ফিরে আসবো। তো চলো সঙ্গে থাকো। যথারীতি বিকালবেলা চলে এসেছি ছাদে। ও ভুল বললাম, বিকালবেলা নয়, এখন সন্ধ্যাবেলা ছাদে চলে এসেছি। দেখো প্রায় সন্ধে হয়ে এসেছে, সন্ধে দিতে হবে। আর ভেবেছিলাম গাছের গোড়ায় জল দেবো, কিন্তু আমার মনে হয় তোমরা পেছনটা বুঝতেই পারছো, গাছের গোড়াগুলো বেশ ভিজে আছে। বৃষ্টি কিন্তু হয়নি আজকে, তবু ভিজে কেন, আসলে রোদ্দুর হয়তো খুব জোর ছিল না, আর সকালে গাছে জল দেওয়া আছে, সেই জন্য গাছের গোড়াগুলো শোকায়নি, সেই জন্য জল দিতে হবে না, সেটা ঠিক কথা। কিন্তু বিকাল টাইমটা আমার গাছের সাথে কাটাতে ভালো লাগে, সেই জন্যই ছাদে চলে আসি। আর সবচেয়ে বড় কথা, শুধু বিকাল টাইম গাছের সাথে নয়, সঙ্গে এই খোলামেলা আকাশ, খোলামেলা পরিবেশ। গ্রামের মেয়ে তো, ওদের খোলামেলা তো পছন্দ হবেই বলো, যতই শহরের ইট কাটে এতগুলো বছর কাটাই না কেন, তবু গ্রামের পরিবেশ তো ভুলতে পারা যায় না। তো যাই হোক, সেই খোলা মানে পরিবেশের টানেই হয়তো বিকালবেলা করে ছাদে আসি, যখন শরীরটা ভালো থাকে অবশ্য তখনই। এরপরে গিয়ে আবার রাত্রে রান্না আছে, কালকে যেহেতু ডায়ালিসিস আছে, রাত্রে বেশি করে রান্না করতে হবে। তো চলো, আর দেখবে একটা জিনিস দেখাই। আগের বারে যখন গ্রামের বাড়ি গিয়েছিলাম, আমার এই পুঁই শাক চারাগুলো এনেছিলাম, কি সুন্দর হয়েছে না? এটা অবশ্য খুব একটা ভালো হয়নি, এই একটা আর এই ছোট ছোট দুটো, এগুলো একদম একটা করে পাতা ছিল, তুলে এনেছিলাম। এই গাছটা দেখো কি সুন্দর হয়েছে। উঠোনের মধ্যে হয়েছিল, এইবার জলের অভাবে হয়তো মরে যেত, আর নাও মরতে পারতো, কারণ যেহেতু বৃষ্টি, তো ওইভাবে নষ্ট হতো, কি হতো, যত্ন তো হতোই না, গাছগুলো তো এত সুন্দর হতো না বলো। ও বাড়িতে আগের বারেও হয়েছিল, খুব সরু লকলকে একটা ডগা হয়েছিল, আর পাড়ার লোকেরা সেটা ছিঁড়ে নিয়ে চলে গেছিলো। পরের বারে গিয়ে দেখি, তা ভাবলাম যেখানে তো থাকিই না, নষ্ট হবে, গাছগুলোও ভালো হবে না, আর যদি হয়ও তো অন্য লোক ছিঁড়ে নিয়ে চলে যাবে, কারণ ও বাড়িতে কিচ্ছু রাখার উপায় নেই। যদি আম গাছে দুটো আমও হয়, লোকে পেরে নিয়ে চলে যায়। গতবার দুখানা বড় ভালো ভালো কাঁঠাল হয়েছিল জানো গাছে, এবার একটা তো ইঁচুর অবস্থায় কেটে নিয়ে চলে গেছে, আর একটা এরকম পাকবে সেরকম সময় গেছি যে কালকে যাব, আজকে রাত্রে ওরা মনে হয় টের পেয়ে যায়, খবর পেয়ে যায় ওরা আসবে, আজকে রাত্রে সেই কাঁঠাল, পাকা কাঁঠাল কেটে নিয়ে চলে গেছে। সেই রাগে বলো, যাই হোক হচ্ছে গাছগুলো তুলে নিয়ে এসে নিজের ছাদে লাগিয়ে দিয়েছি। মানে মানুষের কি মানসিকতা, জানে যে এরা বাড়ি থাকে না, তবুও সেই গাছের জিনিস কেটে নিয়ে চলে যায়। তো এই গ্রামের যেমন কিছু কিছু জিনিস খুব ভালো আছে, আবার কিছু কিছু জিনিস সত্যিই মানা যায় না। এই ধরো, এই পাশের বাড়ি কি হচ্ছে, কোন বাড়ির মেয়েটা কি করছে, কোন বাড়ির মহিলা কি করছে, কার বাড়ির গাছে কি হয়েছে সেগুলো চুরি করতে যাওয়া, এই যে সমালোচনা, একে অন্যের বাড়ির দিকে নজর, এগুলো আমার সত্যি ভালো লাগে না। ওখানে যেমন প্রাকৃতিক পরিবেশ মানুষকে সত্যিই মুগ্ধ করে, আবার কিছু কিছু অযথা একে অপরের জীবনে ইন্টারফেয়ারেন্স একটুও ভালো লাগে না। তো যাই হোক, প্রায় সন্ধে হয়ে গেছে, ঘন্টাও বাজছে দূরে মন্দিরে। তো একটু সময় গাছের সাথে কাটিয়ে নিই, তারপরে দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে, তারপরে সন্ধে টন্ধে দিয়ে নিচে যাবো আবার। তো চলে এসেছি রান্নাঘরে,
রাত্রে রান্না করবো বলে, সন্ধ্যাবেলা টিফিনও করবো। মামও ওই যে দূরে দেখতে পাচ্ছ, মাম গড়িয়াহাটে পড়তে গেছিল, পড়ে ফিরে এসেছে। ও খেয়েটে এখন যাবে হচ্ছে বাঘাযতীনে পড়তে, আর মিঠির ড্রয়িং ক্লাস আছে, তো সেই জন্য এখন খাবার বানাতে চলে এসেছি। ঢেঁড়স পোস্ত বসিয়েছি, গোটা গোটা ঢেঁড়স দিয়ে। আর এই ঢেঁড়সটা কিন্তু এই যে মাঝখানে দাদা রায়দিঘি গেল তখন নিয়ে এসেছে, এটা কি বলে অর্গানিক ঢেঁড়স। এই আর এখানে তেল বসিয়েছি, এই যে ডিম ফাটিয়েছি, এটা দিয়ে করব। তো চলো এটা বানিয়ে নিই, তারপর আসছি। তো হয়ে গেছে খাবার, এবার এর মধ্যে একটু সস দেব, দিয়ে মামকে দেব। তো দেখো মাম পড়তে যাবে তার আগেই বসে গেছে কম্পিউটার নিয়ে, যে আগে তাড়াতাড়ি করে খেয়ে নিই, সেসবের কোনো বালাই নেই। তো এইবার করছি ডিমের বড়া। আমাদের বাড়ি না কেউ ওই সেদ্ধ ডিমের মানে ঝোল কেউ খেতে চায় না, অতটা ভালোবাসে না। এরকম যদি একটু ডিমটাকে এরকম করে একটু ফাটিয়ে নিই, এর মধ্যে একটু আদা বাটা, একটু পেঁয়াজ গ্রেট করে দিয়ে, একটু লঙ্কা বাটা দিয়ে এরকম করে যদি বড়া তুলে রান্না করি, বাড়ির প্রত্যেকে খেতে খুব ভালোবাসে। আমার মিঠির খুব পছন্দের হচ্ছে রান্না এটা। আর আমারও ভালো লাগে না জানো তো, যে ওই সেদ্ধ করে গোল করে ডিম রান্না করে, আজকাল কি জানি মাছ ডিম মাংসে বড্ড আইসটা গন্ধ লাগে। সেই জন্য এটাকে একটুখানি বেসন, খুব সামান্য 1-2 চামচ, আর যেহেতু আমি খাবো তাই এগ হোয়াইটটা দিয়েছি, আর একটুখানি পেঁয়াজ গ্রেট করে, আর একটু আদা গ্রেট করে অবশ্যই আদাটা একটু পেস্ট করে নিয়েছি, আর একটু লঙ্কা বাটা, এগুলো দিয়ে এই বড়াটা তুলে নেবো। নিয়ে তারপরে এমনি পেঁয়াজ কাঁচা লঙ্কা দাঁড়াও এরকম সরু সরু করে আলু পেঁয়াজ কেটে রেখে দিয়েছি, কাঁচা লঙ্কা বাটা দিয়ে প্লেন ঝোল করব। তো চলো ঝটপট রান্নাটা করে ফেলি। তো কড়াই তেল চাপিয়ে দিয়েছি, প্রথমে আগে বড়াগুলো ভেজে নেব। বড়াগুলো ভেজে নিয়ে তারপরে তরকারিটা করব। তরকারি করে এটা আসলে কি বলতো, বড়া ভাজতে গেলে একটু তেল বেশি লাগে বলে এই তরকারিটা করতে ইচ্ছা করে না, কিন্তু এটা আমার মিঠি খেতে খুব ভালোবাসে, সেই জন্য আর কি করা যায়, এখন একটু হাতে সময় থেকে করি। আর দুবেলার মতো একসাথে করে নেব, তাহলে কালকে তো ডায়ালিসিস তোমাদের বলেইছি, দুপুরে তো রান্না করার সময় পাবো না। তো বেশ কিছু বড়া ভাজা হয়ে গেছে, আর এই 1-2 ভাজবো, তারপরে রান্না করতে তার খুব বেশি সময় লাগে না, প্লেন আদা কাঁচা লঙ্কা বাটার রান্না। আর এই দেওয়ার পরে যেটুকু তেল থাকবে অল্প একটু তেলে তরকারিটা করে নেব। এই যেটুকু তেল লাগে এই বড়াতেই লাগে, তরকারি করতে খুব একটা বেশি তেল লাগে না। তো এবার কী বলো তো, 4টে ডিম ভেঙেছি, কিন্তু 4টে ডিমে দেখো কতগুলো বড়া হবে। 4টে ডিম দিয়ে দুবেলা রান্না হয়ে যাবে, দুদিক মানে দুটো লাভ, এক তো সাশ্রয়ী, আর এক হচ্ছে খেতে ভালো লাগে। তো এই চলো বড়াগুলো ভাজা হয়ে গেছে, এর তেল তো খুব সামান্য আছে, এর মধ্যে আর অল্প একটু তেল দেবো, দিয়ে তারপরে হচ্ছে তোমার ওই এইটুকু তেলেই কিন্তু আমার দুবেলার হয়ে যাবে। দেখো দুবেলার হিসাবে কিন্তু এমন কিছুই না। এবার এর মধ্যে ডাইরেক্ট পেঁয়াজ আলু এগুলো দিয়ে আগে একটু ভেজে নেব, তারপরে দিয়ে দেবো এর মধ্যে একটু আদা কাঁচা লঙ্কা বাটা, একটু হলুদ, একটু নুন, ব্যাস সিম্পলি রান্না। এই চাপিয়ে দিয়েছি, আর ওপাশে তো হয়েই এসেছে। রান্নাবান্না সব সেরে ফেলেছি, এখন রাত 10টা 15। কি জানি আজকে সকাল থেকে তোমাদের বলছি না, আজকে নড়তেই ইচ্ছা করছে না, সামান্য 2টো তরকারি রান্না করতেই আমার এত রাত হয়ে গেছে। এই দেখো কত রাত। এদিকে মিঠি ড্রয়িং স্কুল থেকে এসে বসে আছে চুপ করে। দেখো আজকে মিঠি এটা করে এসছে, আর মাম এখনো টিউশন থেকে ফেরেনি। পেন্সিলের দাগগুলো বলে দেখা যাচ্ছে না। হ্যাঁ, একদিনে পুরোটা কমপ্লিট হয় না, আজকে স্কেচটা করেছে, নেক্সট দিন ড্রয়িংটা করবে, এখনো পড়ে ফেরেনি। তো চলো তোমাদের সাথে শেয়ার করি কি কি রান্না করলাম। এই যে ডিমের বড়া দিয়ে আলু দিয়ে যে ঝোলটা করবো বলেছিলাম সেইটা, আর এই যে ঢেঁড়স পোস্ত,
একটু রসা রসা রেখেছি, নাহলে খাবে কি করে, ভাত দিয়ে খাবে তো। ঢেঁড়সটার মধ্যে আর আলু ইউজ করিনি, শুধু ঢেঁড়স করেছি। আর মাম এখনও ফেরেনি। মামের আজকে সেকেন্ড যে পড়াটা ছিল ওটা 8:30 থেকে শুরু, তো ফিরতে 10:30 পৌনে 11টা বাজবে। ওই জন্য আরও মানে কী করছো ওটা, সেই জন্য আরও তাড়াহুড়ো করিনি, কারণ মাম ফিরবে তবে তো খাবো। আমাদের একটা জিনিস দিয়ে যে আমাদের একা একা খেতে ইচ্ছা করে না, বাড়িতে যে কজন থাকি একসাথে খাওয়ার চেষ্টা করি। চলো মা এদিকে। আসলে দুপুরবেলা তোর বাবা থাকে না, মাম কখনো স্কুলে চলে যায়, তো সেইভাবে তো দুপুরবেলা একসাথে খাওয়া হয় না। তাই রাত্রেবেলাটা যত কষ্টই হোক চেষ্টা করি 4 জনে একসাথে খাওয়া দাওয়া করতে। আর দুপুরবেলা যদি 3 জনে বাড়ি থাকি, 3 জনে একসাথে, তাহলে মিঠি আর আমি। সেই জন্য দুপুরেরটা তোমরা বেশিরভাগ সময় খেয়াল করে দেখো, দুপুরের রান্নাটা কিন্তু আমাদের ব্যাগারে হয়। কারণ দুপুরে ওই যা হোক মানে খেতে হবে তাই খাই, কিন্তু সেভাবে পরিপাটি করে নয়। আমাদের রাত্রেবেলাটায় যেহেতু 4 জন একসাথে বসে থাকি, সেই জন্য রাত্রের খাওয়াটা ঠিকঠাক করে হয়। কি এটা আর চশমা পরে নি মা। ইনফরমেশন দেবো বলে বসলাম, সেটা হচ্ছে অনেকে বলেছো যে আমি যে তোমাদের সাথে শেয়ার করছিলাম না যে দুধের শটটা তুলছি, তো সবাই বলছিলে যে ডাবল টোন দুধ খাওয়া আমার উচিত। তোমরা ঠিকই বলেছো, ডাবল টোন দুধ খাওয়া উচিত। আচ্ছা ডাবল টোন মানেটা কি? দুধ থেকে 2বার ফ্যাট তোলাকে বলা হয় ডাবল টোন। আমি কিন্তু বাড়িতে আমার দুধ মানে যে দুধটা আমাদের আসে সে দুধটা সেভাবেই তোলা হয়। তোমরা ফার্স্ট টাইম ফ্যাট তোলাটা দেখেছো, ওই দুধটা আরেকবার ফ্রিজে রাখবো, সেটাকে আরেকবার ফ্যাট তুলবো, তাহলে 2 টাইমস ফ্যাট তুলে ফেলছি। তারপরে ওটাকে জল দিয়ে জাল দিই, পাতলা হয়ে গেল, তারপরে সেই দুধটা আমি খাই। মানে কি বলতো, আমি সারাদিনে 24 ঘন্টায় যতটা করি সব কিছু তো আর ব্লগের এই 15 মিনিট 17 মিনিটের ব্লগে সব দেখানো সম্ভব হয় না। তো আমার ডাবল টোন প্রসেসটা হচ্ছে এইভাবে, সেটা হচ্ছে বাড়িতে তৈরি করছি। প্রথমে দুধটা যখন আসছে ওটা জল ছাড়া জাল দিচ্ছি ভালো করে, যাতে আমি শর্টটাকে তুলতে পারি। মানে আমি দুটো পারপাসলি ইউজ করছি। এক হচ্ছে ওটাকে শর্ট তুলছি, বাচ্চাদের জন্য ঘি বা বাটার তৈরি করে ফেলি বাড়িতে। আর সেকেন্ড কারণ হচ্ছে ওই 2বার করে ইয়েটা তুলি, তোমার শর্টটা 2বার করে শর্টটা তুললে তাহলে হয়ে গেল তোমার পুরো ফুল ফ্যাটটা উঠে যায়। কিন্তু সেকেন্ড টাইম না, ওটা পুরো তেলের মতো ফ্যাটটা ওঠে। ফার্স্ট টাইমে মোটা চটে মানে একদম শক্ত হয়ে ওঠে, সেকেন্ড টাইম তেলের মতো ফ্যাটটা ওঠে। সেটাকে রেখে দিলাম। এবার তারপরে খাওয়ার উপযুক্ত করার জন্য, মানে বিশেষত সেটা যদি আমি খাই বা মিঠি খেলেও, মিঠিকেও কখনো আমি ওই গাঢ় দুধটা খাওয়াই না, তো সেটাকে জল দিয়ে জাল দিই, দিয়ে তবে আমরা খাই। যদি কখনো ছানা কাটি তখন হয়তো জল দিয়ে জাল দিই না, কারণ সেই তো জলটা মাইনাস হয়ে যাবে। কিন্তু 2বার করে আমরা ফ্যাট না তুলে আমি কখনোই ওই দুধটাকে আমরা খাই না। আর বাড়িতে মা আর ওর বাবা তো দুধ খায় না, প্রশ্নই ওঠে না, দুধটা খাই মিঠি বা আমি। তো এইভাবেই আমি বাড়িতে মানে প্রসেস করে নিই ডাবল টোন, তাতে আমার দুটো পারপাস হয়ে যায়। এবারে বানাবো ঘি, যেদিন ঘিটা বানাবো তোমাদের সাথে শেয়ার করব। নেক্সট টাইম বানাবো বাটার, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। একবার ঘি একবার বাটার, এইভাবে বানাই। তো চলো এবার ঘরে খাবার দাবারগুলো নিয়ে যাই, বিছানা টিছানাগুলো করতে হবে, বেশ টুকটাক কাজ আছে, করে নিই, তারপরে ফিরে আসছি। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমরা চলে এসেছি বিছানায়। মিঠি আর আমি সব আমরা দুজনে চলে এসেছি। শুতে হবে এখন, 11:30 বাজে। আর কালকে যেহেতু ডায়ালিসিস আছে, ভোরবেলা 4:30টায় উঠতে হবে। দিন যত যাচ্ছে না টাইম এগিয়ে আসছে, মানে ওখানে এত সকালে লোক চলে আসছে, এত সকালে লোক চলে আসছে, 5:30টায় গেলেও সেই লম্বা লাইন। তো যাই হোক 4:30টায় উঠতে হবে এখন, তাই জন্য তাড়াতাড়ি শোয়াটা খুব প্রয়োজন। তো চলো ব্লগটা এখানেই শেষ করি। সবাই যে যেখানে আছো ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেল ভিজিট করে থাকো, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। দেখা হচ্ছে নতুন ব্লগে, ততক্ষণের জন্য সবাইকে গুড নাইট।